এরকম করলে এই হবে সেই হবে, তাদেরকে বলবো আমাদেরকে আইন শিখাবেন না। আমরা আজকের প্রশাসনের সঙ্গে আমাদের বন্ধুত্বশীল আচরণ করে আমরা আন্দোলন করতে জানি। তাই আমাদের নেতৃত্ব দিচ্ছেন বিধিক্ষণ সমাজসেবক মৌলানা আতাউর রহমান সাহেব, সারিমুল হক সাহেব, আইনজীবী হাফিজ রশিদ সাহেব, এই ধরনের ব্যক্তিত্ব যারা আমাদের যে পরামর্শ দিবেন সেই পরামর্শ মতো আমরা আন্দোলন করব, তার বাইরে আমরা যাব না। কিন্তু তাই এখন অনেক সময় হয়েছে আপনারা ধৈর্য ধরে অনেক আবেগ মনে ছিল র্যালি করবেন, কিন্তু প্রশাসন কোড অফ কন্ডাক্টের কারণে আমাদেরকে এইভাবে দাওয়াত দিতে দেওয়া হবে না, আমাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই উনি বলবেন, তাই আমরা বাধ্য হয়ে আমরা আজকের এই র্যালিকে প্রত্যাহার করলাম। আপনারা খুশি হইবা, আপনারা আবেগের আমরা সম্মান দেই। আমরা 15 দিনের ভিতরে একটা তারিখ করবো, 3 জেলার, আসামের অন্যান্য জেলার আমি সহ আমরা প্রশাসনের লগে আলোচনা করি, আমরা স্বেচ্ছায় গ্রেফতার বরণ করবো। আমরা একদিনের লাগি আমি হাফিজ রশিদ চৌধুরী, মৌলানা সারিমুল হক, মাহমুদুল হাসান বলা সব আমরা আপনারা কিছু যুবকরা লগে লইয়া আমরা ডিসি এসপির আগে জানাই দিব, আমরা অমুক জায়গার ধর্ণা দিব, আপনি রেডিও আমরা অ্যারেস্ট করার লাগি, না হয় আমরা গিয়ে জেল হামাই যাইব। ধন্যবাদ সবাই খুশি। এখন আমি অনুরোধ করব আমাদের প্রশাসন যেভাবে আমাদেরকে আজকে ধন্যবাদ দিতে হবে, তাই এই ধন্যবাদের মধ্যে কোনো কালো ছায়া যাতে না পড়ে, এখানে মেমোরেন্ডাম দেওয়া হবে। আমি সবাইকে তো মেমোরেন্ডাম দেওয়ার সম্ভব নয়, যেহেতু আমরা 2-4 জনের আহ্বায়ক অনেক কষ্ট করেছেন, রাত্রে ওনারা মেমোরেন্ডামও রেডি করেছেন, আমরা অন্য ব্যস্ততায় ছিলাম। তাই তাদেরকে বলবো মাননীয় মাদার ভূঁইয়া সাহেবকে সঙ্গে নিয়ে, আমাদের এডিসি সাহেব আছেন, উনি আমাদের এই ফ্ল্যাক্স ব্যানারের সম্মুখে থাকবেন এবং এখানে আমার মিডিয়া বাইরেও থাকবেন। আমরা সামান্য মুসলিমে মাত্র 4-5 জন লোক, আমরা বাদবাকি সবাই সমবেত হয়ে জায়গাতে থাকবো এবং আমরা মাইকে ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনারা সুন্দর শৃঙ্খলা ভাবে প্লেকার্ড গুলো কোনো একটা জায়গায় রাখবেন, কারণ এই প্লেকার্ড গুলো দিয়ে আগামী দিনে আমাদের আন্দোলন রয়েছে। তাই একটা জায়গায় রাখবেন এবং আপনারা সুন্দর সুষ্ঠুভাবে প্রশাসনের কোনো ধাক্কাধাক্কি না করে গাড়িকে পাসিং করে দিয়ে আপনারা আস্তে আস্তে চলে যাবেন মাইকে ঘোষণা দেওয়ার পর। আমি অনুরোধ করবো মাননীয় জাহিদুল ইসলাম বড়ভূঁইয়া, নসিরউদ্দিন বড়ভূঁইয়া সহ যারা ভলান্টিয়ার ছিলেন, আপনারা অনেক মেহনত করেছেন, কিন্তু সবাই সহযোগিতা করেছেন। মেমোরেন্ডামটি দিতে সবাইকে পারা যাচ্ছে না। মাননীয় আতাউর রহমান মাদার ভূঁইয়া সাহেবের সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার জানা মতে আমার জামিলা দিদি রয়েছেন, উনি যদি থাকেন সম্মুখে আসুন, এই মেমোরেন্ডামটি দিতে আপনারা শীর্ষস্থানীয় ব্যক্তিরা সম্মুখে থাকবেন। আমি শহীদ আনোয়ারকে বলছি এখানে মাইকে থাকার জন্য, যখন সহজ হবে তখন আমি শহীদ আনোয়ারকে বলবো বাইকে ঘোষণা দেওয়ার জন্য।